الرحمن الرحيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إن كنا عن هذا غافلين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই একটু জবান ছেড়ে নবীর প্রতি প্রেম উজাড় করে দিয়ে জমিন আসমান বাতাসকে পুক্কমিত করে রাসূলের শানে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় উড়িয়ে যেতাম নবীর ওই দেশে যেথায় আমার প্রিয়া নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ সে আল্লাহর নামে শুরু করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা প্রশংসা করলাম কার লাভ না ক্ষতি পৃথিবীর যত ধর্মের বর্ণ লোক রয়েছে তারা লাভ চায় কথা বলেন ঠিক কিনা প্রতিটি মানুষই লাভের লাভ 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 এই লাভ লাভ করতে করতে বান্দাগুলো তার রবকে ভুলে গেছে দিন থেকে অনেক দূরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সেই রব যে রব মাগরিবের পর থেকে আমার উস্তাদ আমার শিক্ষক আমার নেতা ইসলামের আন্দোলনের সিফা ওয়াস সালার প্রতীক যাদের পথে অনুসরণ করে হাজারো শিক্ষক হাজারো উস্তাদ দিনের পথ পায় আল্লাহর পথ পায় কোরআনের পথ পায় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা দরুদ পড়ছি সেই রাসূলের প্রতি যে রাসূল দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 3 থেকে 3.5 বছর শিয়াবে আবি তালিবে
জেল খাটলেন, যে রাসূল মানব জাতিকে জাহান্নামীর পথ থেকে জান্নাতি পথে নিয়ে আসার জন্য সুদীর্ঘ ৬৩ বছর জিন্দেগি অক্লান্ত পরিশ্রম করে জুলুম নির্যাতন সহ্য করে জমিনের মুখে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, সে রাসূলের প্রতি আরো একবার দরুদ সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আপনারা যে মাহফিলটা করেছেন, আয়োজন করেছেন, এই মাহফিলকে সফলতামণ্ডিত করার জন্য আপনারা দ্রুত মাহফিলে এসে বসেন, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথাগুলো শুনে জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হয়ে, মুমিন মুত্তাকি হয়ে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যেন আমরা আল্লাহ তাআলার কাছে একজন মুমিন বান্দা হিসেবে কবুল হতে পারি। সবাই পড়ে আল্লাহু আমিন। প্রিয় ভাই, জমিন কার? আসমান কার? আমরা কার? তাহলে আইন চলবে কার? আমরা আজকে কোরআন মানি না বলেই, আমরা আজকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করি না বলেই আজকে আমাদের অশান্তি। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে খুব দেখবেন যারা কোরআন থেকে অনেক দূরে, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে, চিরাচরিত মানব জাতি মতবাদকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, সে জমিনে, সে রাষ্ট্রে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আসুন, আমি আপনাদের মাঝে বেশি সময় পাবো না, ২-৪টা কথা বলবো, তারপরে দ্বিতীয় মেহমান এসে মূল্যবান কথা বলবেন। প্রিয় ভাই, তাহলে আমরা আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সবকিছু আল্লাহর, কিন্তু কোরআন দিয়ে শাসন কাজ পরিচালনা হয় না। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-আরাফ আয়াত নম্বর ১৭২ وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ ظُهُورِهِمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সূরা আল-আরাফ আয়াত নম্বর ১৭২, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করে সেই পিতার মাতার থেকে, তার পৃষ্ঠ থেকে সৃষ্টি করার পর রূহের জগতে আমাদেরকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? আমি কি তোমাদের ইলা নই? আমরা বলেছিলাম রব্বুল আলামিন ক্বালু বালা। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ যত মানুষ